নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে নিয়ে এসেছি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। সম্প্রতি বিভিন্ন জেলার একাধিক উপভোক্তার কাছ থেকে খবর আসছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা হতে শুরু করেছে। কিন্তু সত্যিই কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, নাকি এখনও লক্ষ লক্ষ মানুষের আবেদন আটকে রয়েছে? আপনি যদি জুন বা জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, তবুও কি আগস্ট মাসে টাকা পাবেন, নাকি পুনরায় ভেরিফিকেশনের কারণে আপনার নাম বাদ পড়ে যেতে পারে? আর যদি টাকা না এসে থাকে, তবে আপনাকে ঠিক কী করতে হবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক উপভোক্তা দাবি করেছেন এবং ব্যাংক মেসেজের স্ক্রিনশট দেখাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে। তবে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে জেনে রাখা দরকার, এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা স্ক্রিনশটের সত্যতা সরকারিভাবে নিশ্চিত নয়। এগুলো কেবল উপভোক্তাদের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করা হচ্ছে। তাই শুধু কারো স্ক্রিনশট দেখে অযথা আতঙ্কিত বা অতিরিক্ত আশাবাদী হওয়ার প্রয়োজন নেই। সরকারি চূড়ান্ত আপডেট না আসা পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। অনেকেরই প্রশ্ন, আমি তো জুন এবং জুলাই মাসে নিয়মিত ৩,০০০ টাকা পেয়েছি, তাহলে আমার অ্যাকাউন্টে কেন আগস্টে সমস্যা হতে পারে? বাস্তবতা হলো, জুলাই মাসে সরকার থেকে অনেক এলাকায় নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন চালানো হয়েছে। কেন এই ভেরিফিকেশন? প্রথমত, অন্নপূর্ণা ভান্ডার তালিকায় যেন কোনো ভুয়ো বা অযোগ্য নাম না থাকে। দ্বিতীয়ত, আবেদনকারীর তথ্যে কোনো ভুল বা পরিবর্তন আছে কিনা তা নিশ্চিত করা। তাই আগে টাকা পাওয়ার অর্থ এই নয় যে ভবিষ্যতে আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসেই টাকা পাবেন। নতুন ভেরিফিকেশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগস্ট মাসে টাকা ছাড়া হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি কিছু জায়গায় টাকা ছাড়া হয়েও থাকে, তবুও আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি কেন? এর পেছনে কয়েকটি প্রধান প্রশাসনিক কারণ রয়েছে। প্রথমত, ধাপে ধাপে অর্থ বন্টন বা কোটার পদ্ধতি। সরকার নির্দেশিত নিয়ম অনুযায়ী একসঙ্গে সব জেলা বা সব ব্লকে টাকা পৌঁছায় না। যেমন কোনো অঞ্চলে ৫,০০০ জনের ভেরিফিকেশন সম্পূর্ণ হলে সেখান থেকে নির্দিষ্ট কোটা অনুযায়ী ধাপে ধাপে ২ থেকে ৩,০০০ করে উপভোক্তাকে অর্থ পাঠানো হয়। দ্বিতীয়ত, জেলাভিত্তিক প্রশাসনিক কাজ। সব জেলায় ভেরিফিকেশন ও ফাইল অনুমোদনের কাজ একই গতিতে শেষ হয় না। ফলে এক জেলায় টাকা পাঠানো শুরু হলেও অন্য জেলায় কিছুটা সময় লাগতে পারে। তৃতীয়ত, গুজবে কান দেবেন না। অনেকেই বলেছেন অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সরকার থেকে এমন কোনো বাতিল বা প্রকল্প বন্ধের ঘোষণা আসেনি। বর্তমানে অনেকে অভিযোগ করছেন যে সিটিজেন লগইন পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, যার কারণে অনলাইনে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে সমস্যা হচ্ছে। আপনার আবেদন অ্যাপ্রুভ, পেন্ডিং নাকি আন্ডার ইনকোয়ারি তা জানার জন্য সরাসরি আপনার নিকটস্থ বিডিও অফিসে যোগাযোগ করুন। সঙ্গে অবশ্যই আধার কার্ড, আবেদনপত্রের নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর নিয়ে যান। যদি নথিতে বা বানানে কোনো ছোটোখাটো ভুল থাকে, তবে অফিস থেকে তা সংশোধন করিয়ে নিলে আটকে থাকা টাকা দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়ে। অনেকে প্রশ্ন করছেন, যারা জুন ও জুলাই মাসে আবেদন করেও এখনও টাকা পাননি, তারা কি আগস্টে একসঙ্গে ৩,০০০ টাকার বদলে জমাকৃত ৯,০০০ টাকা পাবেন? বিষয়টি পরিষ্কার করা যাক। ব্যাক পে বা বকেয়া টাকা একসঙ্গে দেওয়ার বিষয়ে সরকার এখনও কোনো স্পষ্ট ঘোষণা করেনি। সরকারি অনুমোদন পাওয়া মাত্র যোগ্য উপভোক্তারা তাদের টাকা পাবেন। তাই বকেয়া টাকা বা একসঙ্গে বড় অঙ্কের টাকা পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজবে কান দেবেন না। ভিডিওটি শেষ করার আগে আজকের আলোচনা থেকে ৩টি প্রধান বিষয় মনে রাখবেন। ৩,০০০ টাকা জমা হওয়ায় যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা পুরোপুরি অফিসিয়াল সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আগে টাকা পেলেও পুনরায় ভেরিফিকেশনের ফলে আগস্টের আপডেট কিছুটা আলাদা হতে পারে। আপনার টাকা না এলেও আবেদন সরাসরি বাতিল হয়ে গেছে ভাববেন না। বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস যাচাই করুন। আপনাদের অঞ্চলে বা আপনার জেলায় কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকতে শুরু করেছে, নাকি আপনার আবেদন এখনও পেন্ডিং রয়েছে? আপনার জেলার নাম এবং আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে অন্য দর্শকেরাও বর্তমান পরিস্থিতি বুঝতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যটি দেখার সুযোগ করে দিন। সরকারের যাবতীয় স্কিম ও আপডেটের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।